25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। যদি কোনো মুসলিম প্রপার্টিতে কেউ যদি ডেডিকেট করতে চায়, তা লিখিত হোক অলিখিত হোক, সেখানে যদি নামাজ কেউ পড়ে থাকে সেটাকে যদি অ্যালাউ করা হয়ে থাকে, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ অ্যান ওয়াকফ প্রপার্টি। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের কথা। ওয়াকফ মন্তব্যে কল্যাণ জ্বর। 30 নভেম্বর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই বিস্ফোরক পোস্ট করেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন 25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। বিরোধী চাপে সুর নরম। সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলে উল্লেখ করা ব্যাখ্যা 30 নভেম্বর থেকে 2রা ডিসেম্বরের মধ্যে বদলে গেল। যদি কোনো মুসলিম প্রপার্টিতে কেউ যদি ডেডিকেট করতে চায়, তা লিখিত হোক অলিখিত হোক, সেখানে যদি নামাজ কেউ পড়ে থাকে সেটাকে যদি অ্যালাউ করা হয়ে থাকে, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ অ্যান ওয়াকফ প্রপার্টি। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের কথা। বঙ্গ বিজেপির সব তো মাথা মোটার দল, এই সবগুলো লোকগুলো বুঝবে কি করে আমি কি বলছি? এটা আমার কথা বুঝতে গেলে একটুখানি ওয়েভলেন্থ চাই, এসব ওয়েভলেন্থ বোঝার লোক বঙ্গ বিজেপিতে নেই। মুসলমানরা নামাজ পড়লে তা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই ভুল কে বুঝিয়েছেন? পাল্টা দাবি, ওনাকে কে বুঝিয়েছেন যে মুসলমানরা কোথাও নামাজ পড়লে সে জায়গাটা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়? কেননা তিনি একজন আইনজীবী। আমরা প্রত্যাশা করেছিলাম যে তিনি সংসদের যৌথ কমিটিতে আছেন, ফলে তিনি সঠিক বিষয়টা ওখানে তুলে ধরবেন। এখন তো মনে হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে জেপিসির সামনে রং বিষয়গুলো, ভুল বিষয়গুলোই তিনি উপস্থাপন করছেন। ওয়াকফ দেবোত্তর সম্পত্তি, লুঠেরা তৃণমূল, আক্রমণ শ্রমিকের। তৃণমূল একই সুরে বলতো ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। 2011 ক্ষমতায় আসবার পর থেকে তৃণমূল যত ওয়াকফ প্রপার্টি, যত দেবোত্তর সম্পত্তি, যত সরকারি জমি, খাস জমি, এমনকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জমি লুট করেছে, তার কোনো হিসাব নেই। ওনার বাড়িটা সামনেই যদি নামাজ পড়ে তাহলে ওনার বাড়িটা ওয়াকফ সম্পত্তি হবে, তারপরে ওনার প্রতিক্রিয়া আমরা দেখব। রেড রোডকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়, বার্তা অর্জুনের। প্রথমে মমতা ব্যানার্জিকে ঘোষণা করতে হবে কি রেড রোডকে মমতা ব্যানার্জি মুসলমানদের ওয়াকফ করলেন। রেড রোড যেখানে উনি নিজেও নামাজ পড়তে যান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেটমেন্ট নেই, কোনো পানিশমেন্ট নেই, কোনো এক্সপালশন নেই এই ধরনের নেতৃত্বের। আপনি কি মেসেজ দিতে চাইছেন আর কাদেরকে এই মেসেজটা দিতে চাইছেন? প্রকাশ্য সমাবেশে এভাবে ভুল ব্যাখ্যা কি ভোট ব্যাংক নিশ্চিত করার রাজনীতি, নাকি পেছনে প্রবীণ সাংসদদের অন্য কোনো অভিসন্ধি, যেখানে তিনি তুলছেন সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ? ক্যালকাটা নিউজ।